আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জমি দেখতে। আমরা চলে আসলাম ছেলের সাথে, শ্বশুর আব্বা, সবাইকে নিয়ে, আমার মা, আমার ওয়াইফ, আমরা সবাই আমরা এই জমি দেখতে চলে আসছি। এই এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের জমির পরিষ্কারের কাজ চলতেছিল। তো এখন আমরা দেখাচ্ছি যে পুরো ক্লিন একটা ইমেজ আছে জমির ভিতরে। আলহামদুলিল্লাহ পুরোটা পরিষ্কার করে ফেলছি এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। ছেলে, বাবা, মা, ওয়াইফকে নিয়ে আবার চলে আসলাম দেখতে। মাশাআল্লাহ গাছের গোড়াগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ফ্রেশ, ফ্রেশ একটা অনুভূতি আমাদের ভিতরেও বিরাজ করতেছে। আমরা আজকে সকাল সকালই চলে আসছি। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ, রোদের অনেক তাপ। তাই জমিটা দেখতে সকাল, সকাল চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছের মাথা নেই, তারপরও কলার ছড়া। কি আল্লাহর অদ্ভুত নেয়ামত! এটা আসলে বলার বাহুল্য রাখে না। কারণ হচ্ছে যে আল্লাহ যাকে দেয় তাকে দুহাত ভরে দেয়। এটা আসলে সত্যি কথাই। কারণ কলা গাছের মাথা নাই, তারপরেও কলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে দেখতেছিলাম আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ সাথে পুরো ফ্যামিলি বলতে পুরো ফ্যামিলির এক অংশ। ছেলেকে দেখা যাচ্ছে। সেও আমার সাথে ঘুরে, ঘুরে দেখতেছিল। এরপরে আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আমার কোলে আমার কাকা আছে। প্রচুর গরম, প্রচুর গরমের ভিতরেও সে যাবে, বাগানে যাবে, কলা দেখতে যাবে। তাই তাকে আমরা নিয়ে আসছি। আমাকেও অনেক আগে দেখানো হয়েছিল। এখন এই বাগান করার পরে আর নেওয়া আসা হয় নাই। তো এখন চিন্তা করলাম যে আমাকে একটু দেখিয়ে দেই। তাই মাকেও নিয়ে আসছি। নারিকেল গাছগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। নিচের যত ইয়া ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। নারিকেল গাছগুলোতে আমরা সার ইউজ করেছি। কারণ হচ্ছে সার দিলে কি হয়, গাছগুলো ছোট থেকেই সে একটু তরতাজা হয়ে পরে বড় হয়ে যায়। তাই সার দিয়ে দিয়েছি। আমার বাগানের পাশে একটা লটকন গাছ আছে। লটকন গাছের সুন্দর লটকন ধরেছে। আমার শ্বশুর আব্বা তার বেআইনকে দেখাচ্ছে ঘুরিয়ে, ঘুরিয়ে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেন কেমন হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।